আসসালামু আলাইকুম, আমি আহমেদ ইমন। তো এখন আছি একটা বৃদ্ধাশ্রমে। এই যে আমার পিছনে একটা বৃদ্ধাশ্রম, এটা বরিশাল ভাঙারপাড় বলে, তালতলি। তো এইখানে আসছি আমার এক বড় ভাইয়ের উদ্যোগে, নাইম ভাইয়ের উদ্যোগে। এখানে 1 মাসের বাজার দেওয়া হয়েছে। তো খুবই নীরব একটা জায়গা। তো এখানে আসলে বিদ্যুৎ গেলে এটার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়। আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখাই। তো এই বৃদ্ধাশ্রমের জন্য সবার কাছে আমরা সাহায্য চাচ্ছি। আপনারা যারা সাহায্য করতে পারেন তারা তো করবেন, আর যারা না পারেন তারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো ভিতরের অবস্থাটা দেখেন, এখানে আসলে এখনও কাজ চলমান। এটা আসলে মাদ্রাসার কিছু ছাত্র ভাইয়েরা পরিচালনা করতেছে। তো ভিতরের অবস্থা দেখেন, এখানের কাজ এখনও চলমান। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে কিছু বাবারা আম খাচ্ছে। আসলে আমাদের নাইমভের উদ্যোগে আমরা এখানে 25 কেজি আম নিয়ে আসছি, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে 2 বস্তা চাল আছে, তেল আছে, চিনি আছে। তো এগুলো হয়তো তাদের 1 মাস যাইতে পারে। 1 মাস না হয় এই বাজার দিয়ে তারা চলবে, কিন্তু পরবর্তীতে তো তাদের খাবারের প্রয়োজন আছে। তো সেজন্য আমরা বরিশালবাসী সহ দেশবাসীর কাছে আমরা সাহায্যের আবেদন জানাই। আমি এই বৃদ্ধাশ্রমের নাম্বার এখানে দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে মানসিক ভারসাম্যহীন অনেক মানুষ আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইখানে আসলে এই যে বৃদ্ধাশ্রমে সবাই আসলে অসুস্থ। এই বৃদ্ধাশ্রমে খাবারের পাশাপাশি বৃদ্ধাশ্রমের কাজ করার জন্য এখানে সাহায্যের প্রয়োজন। পাশাপাশি এখানে আসলে এটা খুবই একটা নীরব জায়গায়, একটা নদীর পাড়ে, শহর থেকে দূরে। তো এখানে আসলে কারেন্ট যদি যায়, বিদ্যুৎ যদি যায়, তাহলে আসলে এটা খুবই অন্ধকার হয়ে যায়। তো এখানকার জন্য একটা আইপিএস প্রয়োজন। তো বরিশালে যদি এমন কেউ থাকেন, বা বরিশাল সহ বাংলাদেশের প্রতিটা মানুষের কাছেই সাহায্য চাই। যদি এমন কেউ থাকেন যে এখানে একটা আইপিএস দিতে পারবেন বা এই বিল্ডিংয়ের কাজের জন্য হেল্প করতে পারবেন, তাহলে এই বৃদ্ধাশ্রমের নাম্বার স্ক্রিনে বৃদ্ধাশ্রমের নাম্বার দেওয়া আছে। আপনারা যার যেরকম সামর্থ্য আছে, 10 টাকা 20 টাকা যে যা পারেন এই বৃদ্ধাশ্রমের জন্য দান করেন। না পারলে ভিডিওটা শেয়ার করে দেন।